বিভিন্ন মিডিয়ায় টকশো করে চলেছে। কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশ নামক রাষ্ট্র এবং সরকার তারা এখনো তাকে গ্রেপ্তার করতে পারছেন না। তার কি এমন শক্তি হয়েছে যে বাংলাদেশ সরকার তাকে ভয় পায়, তাকে গ্রেপ্তার করতে? আজকের এই সমাবেশ থেকে এই সরকারকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। মনে রাখতে হবে, আমরা বাংলাদেশকে বৈচিত্র্য দিয়েছি। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ, বহু ধর্মের দেশ। সুতরাং এই বৈচিত্র্যকে যারা নষ্ট করতে চায় তারাই বিচ্ছিন্নতাবাদী, তারাই সন্ত্রাসী। সুতরাং আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে, আমাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে আপনারা আমাদেরকে বাংলাদেশ থেকে বিরত করতে পারবেন না। কারণ এই বাংলাদেশে আমরা দুই পুত্র, আমরা ভূমি। সুতরাং আমরা বাংলাদেশকে গ্রহণ করি, কারণ এই দেশটা আমাদের সকলের। আমরা পাহাড়কে সুরক্ষিত করি, আমরা নদীকে সম্মান করি, শ্রদ্ধা করি, সুরক্ষিত করি, বন পরিবেশ প্রত্যেকটিকে আমরা সুরক্ষিত করি। সুতরাং আমাদেরকে ধ্বংস করতে চাইলে এই পৃথিবীর ঐতিহ্য, বন, নদী, পাহাড় সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা যারা বন পূজারী, পাহাড় পূজারী এবং নদী পূজারী, আমাদেরকে বাংলাদেশে খুবই প্রয়োজন মনে করি। সারা বিশ্বে যখন আদিবাসীদের উপর সম্মান শ্রদ্ধা বাড়ছে, তার উল্টো পথে বাংলাদেশ হাঁটছে। আমাদের এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে যে লেখা যে আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সেই লেখাটাও তারা মুছে ফেলতে চায়। আপনারা রং দিয়ে লেখা মুছে দিতে পারেন, কিন্তু আদিবাসীদের রক্তে দিয়ে লেখা, আদিবাসী লেখা আপনার জীবনে মুছতে পারবেন না। আমরা আদিবাসীরা এই বাংলাদেশে তিলে তিলে রক্ত দেওয়া লোক, বহু রক্ত আমরা বাংলাদেশে দিয়েছি, এ মাটিতে দিয়েছি, কিন্তু কেউ কখনো আমাদের মুখ থেকে, আমাদের হৃদয় থেকে আদিবাসী শব্দ ছিনে নিতে পারে নাই, পৌঁছতেও পারবেন না। আপনারা যত ভয় দেখান, হামলা করেন, মামলা করেন, নির্যাতন করেন, আমরা তত আরো বারোতে নেয়, ইস্পাতে নেয় শক্তিশালী হব। আমাদের 21 জন ভাই বোন আহত হয়েছেন, তার মধ্যে গুরুতর আহত হয়েছে 3 জন। এখনো তারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আদিবাসীদের উপর নিপীড়ন, এই বৌদ্ধবাদের অনুবাদ জড়িয়ে পাঠ্যপুস্তক থেকে গ্রামীণ সরানো, এই বৌদ্ধবাদের যদি অনুবাদ হয়, এই প্রতিবাদের পক্ষের মানুষদের উপর আবার নিপীড়ন, তাহলে সে বৌদ্ধবাদ দেশের মানুষের জীবনে কোনো অর্থ বহন করবে না। এখানে যারা উপস্থিত আছেন, সেদিন যারা প্রতিবাদ করেছেন, এদের প্রত্যেককে আমরা চিনি এবং আমরা সকলে এই 5ই আগস্টের আগে থেকে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি। যে গণঅভ্যুত্থানের মনে ছিল সাম্য, তৎপরতা, ন্যায় বিচার এবং সকলকে একভাবে ডাকার অঙ্গীকার। যে অভ্যুত্থানের মনে ছিল সকলকে রক্ষা করার অঙ্গীকার। যে অভ্যুত্থানের মনে ছিল সবাই সকলকে দাঁড়িয়ে রক্ষা করবে। কিন্তু কার্যত আমরা কি দেখছি? আমরা দেখছি মূলত একটি বিশেষ গোষ্ঠী অন্যদের উপর আধিপত্য বিস্তার করছে। পুলিশ আবার জলকামান লাঠিসোঁটা নিয়ে সেই প্রতিবাদকারীদের উপর হামলে পড়ে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। ঐক্যবদ্ধ মেলবন্ধন, সেই মেলবন্ধন ঘটেছিল 5 আগস্ট। সেই মেলবন্ধনের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকেই একদল আজকে কিভাবে করে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এবং রাজনীতিতে আজকে যে উগ্রবাদী আস্ফালন, সেই আস্ফালন আমরা প্রতিফলন সেটা আমরা দেখছি। আবারও এই হত্যা, গুম, নানান ধরনের অত্যাচার, লাঠিপেটা এখনো করে যাচ্ছে এবং আমরা তা নিজের চোখে দেখতে পাচ্ছি। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের আদিবাসীদের যদি সাংবিধানিক হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে আমরাও বলে দিচ্ছি, দেয়ালে পিঠ থেকে গেলে আমরাও কিন্তু পিছু আর হতবো না। যখন অনন্তদাকে প্রথমে আঘাত করা হয়েছিল, তখনও আমরা এই রাজপথের থেকে আমরা পিছু হতি নাই, এমনকি আমাদেরকে এই সন্ত্রাসী এমনকি পুলিশি বাহিনী দ্বারা আমাদেরকে আক্রমণ করলেও আমরা পিছু হতি না, এমনকি পিছু হটাতে পারে নাই। এতে আমাদের একজন বোন শ্রেষ্ঠা, তখন অনন্তদাকে তখন আহত করা হয়েছিল, সেই সময় সে বলতেছে, মরলে মরবো, বাঁচলে বাঁচবো।
কিন্তু এই রাজপথ আমি এখনো ছাড়বো না।